কি গো, ঝুড়ি যে সব ফেরত এনেছো, একটা ঝুড়িও কি তবে বিক্রি হয়নি? পোড়া কপাল গগিনি, পোড়া কপাল। একটা মানুষও ঝুড়ি কিনলো না, বরং বলল এগুলো হাটে না আনতে, এগুলো নাকি আর বিক্রি হবে না। তোমায় তো আমি বানানোর আগেই বলেছিলাম গো, এইগুলোর চল আর নেই এখন। এখন আমি কি করব? কি করে সব জোগাড় করব? চলো, আমরা এক কাজ করি, আমরা বরং কাজ খুঁজে দেখি। যদি কোথাও কাজ পাই, তাহলে কোনো না কোনো উপায় ঠিক হবে। এই বুড়ো বয়সে কাজ খুঁজতে যাব? লোকে কি বলবে গো? আর এই বয়সে কাজই বা কে দেবে? কে কি ভাবলো সে দেখে কি আর কাজ আছে? আর চেষ্টা করতে তো আর কোনো ক্ষতি নেই। বলেছিলাম না, কেউ আমাদের কাজ দেবে না। এই বুড়ো বয়সে কেই বা কাজ দেবে বলো? এখন তবে আমরা কি করব? এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো আর হবে না গো। কেঁদো না গিন্নি, কেঁদো না। আমি দেখি কারো কাছ থেকে কোনোভাবে পয়সা ধার আনতে পারি কিনা। তোমরা সামনে এগো, আমি এক হাঁড়ি মিষ্টি নিয়ে আসি। বাবা, তাড়াতাড়ি এসো কিন্তু, আমার যে আর তর সইছে না। মা, তোরা এসেছিস? কেমন আছিস তোরা? জামাই, কেমন আছো? এসো এসো, আগে ঘরে এসে বসো তো। আহা মা, এত ব্যস্ত হবেন না, আমরা একদম ঠিক আছি। হ্যাঁ মা, আমরা ঠিক আছি। তুমি কেমন আছো মা? কতদিন পর দেখছি তোমায়। আছি রে মা, ভালোই আছি। আর তোদেরকে দেখে কি আর খারাপ থাকতে পারি? দিদি ভাই, আয় দেখি, ঘরে আয়। কত বড় হয়ে গেছে মেয়েটা। আমার পাটালি গুড়ে পায়েস কোথায় নানা? এক্ষুনি আনছি না না। কই গো, নাতনির জন্য পাটালি গুড়ের পায়েসটা নিয়ে আসো দেখি। কই রে বেটা, গেলি কোথায়? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। পয়সা দেওয়ার খোঁজ নেই, এদিকে মেয়ে আর জামাই নাতনিকে নিয়ে পিঠা খাওয়া হচ্ছে। দাদা, আপনার পায়ে পড়ি, এভাবে চেঁচাবেন না। ঘরে জামাই এসেছে, মান সম্মান যে থাকবে না। আমি আপনার পয়সা ঠিক দিয়ে দেব। বাবা, আপনি কি করছেন? আপনি ওনার পায়ে ধরেছেন কেন? উঠুন উঠুন। বাবা, কি করছো কি তুমি? আর কিসের পয়সা? কিসের পয়সা? এই যে ঘরে বসে পিঠা গিলছো, সেগুলোর পয়সা। বেটা বলেছে 2 দিন পরেই দিয়ে দেবে, আর আজ 4 দিন হতে চললো, এখনো কোনো খবর নেই। মা, এসব কি হচ্ছে গো? তোদেরকে পিঠা দাওয়াত দিয়ে এসে কোনোভাবে পয়সা মেলাতে পারছিলাম না। নাতনি আমার পাটালি গুড়ের পায়েস খেতে চেয়েছে, সেগুলো জোগাড় করতে পারছিলাম না। তাই তোর বাবা লতার বাবা থেকে পয়সা ধার এনেছিল। কত পয়সা ধার এনেছিলে বাবা তুমি? 300 পয়সা এনেছিলাম রে মা। এই নিন আপনার পয়সা। সামান্য এই পয়সার জন্য মেয়ের সামনে বাবাকে আপনি অপমান করলেন। ছি! হুম, শুনেছি বউ বাচ্চা নিয়ে খেতে পায় না, সে এখন আবার শ্বশুরের ধার মেটাচ্ছে। আপনার স্বভাব না একদম আপনার মেয়ের মতো। কথায় আছে না, গাছ যদি ভালো হয় তার ফলও ভালোই হয়। যেখানে গাছের গোড়ায় পোকা, সেখানে ফল ভালো কি করে হবে? হ্যাঁ, এত বড় কথা? আরে, না শুনতে চাইলে চুপচাপ যান এখান থেকে। ধার মিটেছে এখন। বাবা, তুমি এর থেকে কেন পয়সা ধার নিতে গেছো বলো তো? কি করবো রে মা, তোদেরকে আপ্যায়ন তো করতে হতো, আর নাতনির পাটালি গুড়ের পায়েস তো খাওয়াতেই হতো। সব দোষ আমার। আমি যদি
পাটালি গুড়ের পায়েস না খেতে চাইতাম তাহলে এমন হতো না। দূর পাগলি মেয়ে, কি যে বলিস, আর কাঁদছিস কেন? আয় ঘরে আয়, পায়েস খাবি আয়, অনেক মজা করে রেঁধেছি রে। বাবা, আমাকে ক্ষমা করো বাবা, তোমাদের এমন পরিস্থিতিতে পড়তে হলো আমার জন্য। এসব নিয়ে একদম ভাববেন না বাবা, চলুন ঘরে চলুন।